তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আপনারা ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে আমরা কামনা করি। তো চলুন, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবা জটাধারী আশ্রম, অর্থাৎ কুসুমডাঙ্গা পাহাড়। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দিস প্রসেনজিৎ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রবেশদ্বারে এসে গেছি, সাধনপীঠ মহামিলন মঠ। তো আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর ভেতরটা। ভেতরে দেখুন জলের ব্যবস্থা আছে। সামনে দেখুন, সামনে যে দেখতে পাবেন একটা বড় বট গাছ। তারই সামনে দেখতে পাবেন গোপাল মাখন খাচ্ছে। একবার দৃশ্যটা দেখুন। তো আমরা মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাব। অনেক কিছু দেখার আছে, সবই বলে দেবো ভিডিও চলাকালীন। চলুন। এটাই হচ্ছে মূল মন্দির। এটা হচ্ছে বাবা জটাধারীর মন্দির। তো চলুন কাছে যেয়ে একটু দেখাই দৃশ্যটা। দুপাশে দুটো সিংহ, মাঝখানে হনুমান, আর নিচে বাবা জটাধারী। চলুন বাবাকে একটু প্রণাম করে নিই, দিয়ে ঘুরে দেখাবো গোটা আশ্রমটা। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ভক্তরাজ মন্দির। ভেতরে ভক্তরাজ বসে আছে, পাশে সখা সখীরা নাচছে। আর এই দিকটা হচ্ছে মন্দির এখন তৈরি হবে, কাজ চলছে। এটা ঠিক মন্দিরের সামনের দিকে যাবে। সামনের দিকে যে বাঁধা ঘাট আছে, বাঁধা ঘাটে ডান দিকে আছে ভক্তরাজ মন্দির। আর বাম দিকে যেটা খোলা মাঠ আছে, এখানে প্রত্যেক বছর ফাল্গুন মাসে 1 থেকে 7 তারিখ পর্যন্ত অনেক বড় মেলা আয়োজন করা হয়। এই মেলাতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ। মেলার 6 তারিখে ধুলট উৎসব হয় এবং ভোগ বিতরণ করা হয় এবং প্রচুর দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করে। দেখতে পেলেন চৈতন্যদেবের মূর্তি, এটা এখন রিসেন্ট তৈরি হয়েছে। তো তার পাশে হনুমান মন্দির আছে। হনুমান মন্দিরটা দেখুন কত সুন্দর। এই জায়গাটা কিভাবে আসবেন সেটি ভিডিও শেষে বলে দেব, থাকুন সঙ্গে। তো এখানে দেখুন ভগবান বসুদেব তার পুত্রকে শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যাচ্ছে সেই ঝড় জলের দিনে। সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে। তারই পাশে রয়েছে গুরু মহারাজের মূর্তি। এই রাধা গোবিন্দ মন্দিরটি সব থেকে পুরনো মন্দির। এই বাবা জটাধারী মন্দির আর এই রাধা গোবিন্দ মন্দির একসাথে নির্মাণ হয়েছিল। এই মন্দিরটি সাধু বাবা তার বিভিন্ন সঙ্গী নিয়ে এবং আশপাশ গ্রামের মানুষদের নিয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। তো আমরা ভেতরে যেতে যেতে এখানে আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়ায় নামতে হবে। কাটোয়া থেকে আজিমগঞ্জ লোকালে চেপে সালারে নামতে হবে। স্টেশন থেকে নেমে বাস ধরে ভরতপুরে নামতে হবে। ভরতপুর থেকে টোটো ধরে বলতে হবে আমি পদ্মুর জটাধারী মন্দির যাব, সবাই নামিয়ে দেবে। আবার আপনি যদি বহরমপুর থেকে আসেন, খাগড়াঘাট স্টেশন থেকে আপনাকে বাজারসোতে নামতে হবে। বাজারসোতে নেমে আদা ঘাট টোটো করে আসতে হবে। তারপর ঘাট পার হয়ে যে কোনো টোটো ধরে বলবে আমি পদ্মুর জটাধারী আশ্রম যাব, সবাই নামিয়ে দেবে। এটা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির। তো মন্দিরটা একটু দেখাই। ভেতরে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে আর আশেপাশে অনেক সখীরা দাঁড়িয়ে আছে। আর এখানে আছে ভগবান রামকৃষ্ণ।
পাশে আছে সারদা দেবী, আর তার পাশে আছে স্বামী বিবেকানন্দ। দেখতে পাচ্ছেন। আপনাদের এই আশ্রমটি কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের মতামত আপনারা কমেন্টে বলবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা সময় পেলে আসবেন, ঘুরতে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমরা এসেছি, আমার সাথে একটা আমার বন্ধু ছিল। তো আর এটা মন্দিরে আমরা সামনের দিকটা দিয়ে চলে এসেছি। আর এইখানে আছে মা শীতলা, দেখুন। এই ছিল আমাদের ভিডিও। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের বাইক বাইরে লেগে আছে। তো এইরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে তুলে ধরতে পারি। আজকের মতন এইটুকুই, আবার দেখাবো অন্য কোনো ভিডিও।